শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কইন আমি রোজা মাসে কুরআন শরীফ নাজিল করছি। রোজার আর কয় মাস বাকি রইছে সাহেব? নাই 200। জি 200 15 দিন হইব কিলা ভাই সাহেব? শুরাত কোন দিন গেছে? 12 দিন। 13 দিন রইছে। 12 দিন শেষ হইয়া 13 দিনের কালো রোজা। মাশাআল্লাহ। 12 দিন শেষ হইয়া কয় দিন কালো? 13 দিন কালো নাকি দা? আচ্ছা সানডে একদিন আগবিজ হইতে পারে, দরকা 13 দিন। 13 দিনও খালো যদি রোজা হইয়া থাকে, সত্যি করে হক্কা চাই ই মাসটা যেন আমরা সামনে ইয়া হাজির হই, ই মাসটা খুব বালা মাস নি না খুব বাদ মাস? জি ই মাসটা খুব দামি মাস না খুব কম দামি মাস? ই মাসটা আমরা লাগি রহমত নিয়ামতের মাস না গজবর মাস? মনে রাখেন জানো, নবীজির এক টুকরা হাদিস পড়ছি। নবীজি ফরমাইন রাজাবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস। ও শাবানু শাহরি, শাবান আমি নবীর মাস। ও রমাদানু শাহরে উম্মতি, রোজা মাস আমার উম্মতর মাস। না বাবা এনজুরে কইতেইব সুবহানাল্লাহ। রোজা মাস কার মাস? জুরে হোকা রোজা মাস কার মাস? উম্মতর মাস। আর এই উম্মতর মাস খেলে কইলা অন্য হাদিস নবীজি বুঝাইছেন আমার যে উম্মতে রোজা মাস পাইল জিন্দেগির গুনাহ মাফ করাইয়া জান্নাতি হইতে পারল না, তার মতো হতভাগা, তার মতো কপাল ভুড়া, তার মতো কমবক্ত ই জমিন আর উইতো পারে না। তে রোজা মাস পাইলে আমরা কিতা হইতাম? বেহেশত। জুরে কইতেইব আমরা কিতা বেহেশত। রোজা মাস পাইয়া থাকলে যদি আল্লাহ আমরা হায়াতে রোজা ধরাইয়া রাখেন, তাইলে আমরা রোজা মাস পাইলে জান্নাতি হইতাম নি? হইতাম না। জুরে কথা জান্নাতি হওয়ার দরকার আছে নি? যদি জান্নাতি হইতে না পারি, আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ, ফিরিস্তা হলোর অভিশাপ। নাউজুবিল্লাহ। কথা বুঝেননি? এটা জান্নাতি হইতাম নি না হইতাম না? আর জান্নাতি হইতে হইলে যে তার নিয়ামত দিয়া মানুষ জান্নাতি হয়, সব নিয়ামত গুলা বাসি বাসি আল্লাহ তার হাবিবর উম্মতরে রোজা মাস দান করে দিয়েছে। বড় করে হক্কা সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আউয়ালু রাহমাতুন, রোজার প্রথম ভাগ হইল রহমত। জুরে হক্কা রোজার প্রথম ভাগ কিতা? রহমত। রহমত। রহমত অর্থ কি? দয়া। হক্কা রহমত অর্থ কিতা? দয়া কিতা? বলে আল্লাহর বান্দারে, রোজাদার বান্দা বান্দিরে প্রথম রোজার 3 ভাগের 1 ভাগ রোজা রাখার কারণে ই মানুষটা আল্লাহর পক্ষ থেকে দয়ার অংশীদার বনি যাইবে। বড় করে হক্কা সুবহানাল্লাহ। একজন রোজাদার বান্দা বান্দিরে রোজার প্রথম অংশ দিয়ে আল্লাহ দয়া করব। এখন দয়া করতে হইলে দয়ার ব্যবহার আল্লাহর বান্দায় করতে হইব। মাত্র না কানে চাব। তো রোজা মাস আইলে আমরা কিতা করতাম? বলে আমরা আত্মনে রেডি হইয়া এমন ভাবে খুলুসিয়তর সহিত, আন্তরিকতার সহিত রোজা রাখতাম যে আমার রোজা রাখার উদ্দেশ্য হইতো কেবল আল্লাহ খুশি হওয়া। দয়া করে কইতে হইব আমার রোজা রাখার উদ্দেশ্য কারে খুশি করা? মাশাআল্লাহ। কারে খুশি করা? আল্লাহ খুশি করা। এর দায় রোজা মাসে যদি আমি দরবারি মানুষ হইয়া থাকি, আমি বেশি কড়া মেজাজি মানুষ হইয়া থাকি, তে আমি বিশ্বাস রাখতাম ওখান আমার দিল ওখান আনি লইতাম যে আমি রোজা রাখবো, আমার এই মেজাজটা কড়া থাকলে হইতো নাই। কারণ আমি এই রোজার কারণে এমনভাবে নমনীয়, এমনভাবে নরম হইতাম, বোঝা যাইতো যে আমি আমার রোজা রাখি আর কেবল আল্লাহর খুশি করে। এটা দেখুন জান আমরা দেশে কিছু মানুষ রোজা রাখি আনলে বোঝা যায় তার মিটার 100 চলে। চাষার যেমন খালি কারেন্টে আর্থিং করে গেট 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 মাতবার আগে যেমন দরবার লাগি যাই মাতই না বাসা আমগল। এটা আমার অনুরোধ, রোজা রাখলে আমরা নরম আর দরকার আছে নি না নাই? মাতকা রোজা হইলে তো আপনি খানি তো নে পানি তো নে আপনার জবান রে বাচ্চাইতা আল্লাহ আছে। মাতকা রোজা যদি হইয়া থাকে খানি পানি তো নে জবান রে বাঁচাইতা, একটা খালি রোজা নাই। যেমনি ভাবে খানা পানা আর তো নে আপনার জবান রে রক্ষা করবা, ঠিক তেমনি ভাবে জবান রে খারাপি বেফায়সামি গুনার কথাবার্তা গালাগালি তার তো জবান রে কন্ট্রোল রাখতে হইব। আমার মাথান বুঝিয়া তাহলে জবাব দেখা ঠিক নি না? ঠিক না? আপনি খাইলা না, চইলা না, পানিও খাইলা না, খানিও খাইলা না, কিন্তু আপনার জবানোর খারাপি গাইল গালাগালি ইটা আগর 11 মাসের লাখান রয়েছে, রোজাও হইব তো মাতই না কানে? আগে দহিসি করতাম, ইটা দহিসি অভ্যাস যদি আমার তাকেতে রোজা হইব নি? আগে যে মুনাফিকি করতাম, ইটা মুনাফিকি যদি রোজা রাখিয়া করিতে হইব নি?
আগে যে গিবত করতাম ইটা গিবত করলে হইব নি, এটা মনে রাখতে হইব। জেলা জবান রে খানিওয়ানি তনে বাঁচাইম, ওলা জবান রে গুনার তনে, গুনার কথাবার্তা তনে বাঁচাইম। ঠিক না? ঠিক না? অর্থাৎ আমি রোজা রাখলে আমার মুখে রোজা রাখতে হইব, আমি রোজা রাখলে আমার আত্রে গুনার কান্তনে বাঁচাইতে হইব, আমি রোজা রাখলে আমার চৌকরে গুণাত্তনে বাঁচাইতে হইব, আমি রোজা রাখলে আমার খানরে গুণাত্তনে বাঁচাইতে হইব, আমার নাকরে গুণাত্তনে বাঁচাইতে হইব, আমার ভাওরে গুণাত্তনে বাঁচাইতে হইব, আমার অঙ্গ প্রত্যঙ্গরে আমি গুণাত্তনে বাঁচাইতে হইব। যে খান দিয়ে আমি 11 মাস মোবাইল আর টেলিভিশন আর এমনি বাজারও গিয়া গান শুনছি, রোজা রাখি আমি গান শুনতাম পারতাম না। যে নাক দিয়ে আমি অন্য অন্য খারাপ জিনিসের গান নিছি, ই নাক দিয়ে আমি গুনার খামের গান নিতাম পারতাম না। যে চোখ দিয়ে আমি গুনার খাম করছি দেখছি, ই চোখ দিয়ে আমি গুনার খাম করতাম পারতাম না। সব তাতনে বাঁচাইয়া যদি আমি আল্লাহরে খুশি করার লাগি রোজা ধরতে পারি, নবীজিয়ে ফরমাইছেন এই রোজা আমারে দুজখতনে বাঁচানির ডাল হইয়া খাড়ই। না বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। মা বুঝছইনি, দয়া করে হোক মাথান বুঝছইনি, শোনা ভাইয়া রোজা রাখলে জবান, আঁখ, চোখ, খান, নাক, ফাও, অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা বস্তুরে আপনি আল্লাহ খুশি করার মানতে কন্ট্রোল করতে হইব। তখন গিয়ে আপনার রোজায় আল্লাহর দরবারে নিয়ে পৌঁছাইব। এর বদলা আল্লাহ তান কুদরতি আঁখ দিয়া বন্দারে দান করবে। সুবহানাল্লাহ। যদি এমন ভাবে প্রথম 10টা রোজা রাখেন, বিশ্বাস রাখেন যেন আপনি আল্লাহর দয়ার ভিতরে ঢুকি গেছেন। মধ্যম অংশের নাম কিতা? মাগফিরাত। নবীজি কইন আউসাতু মাগফিরাত, মধ্যম অংশের নাম হইল মাগফিরাত। মাগফিরাত শব্দের অর্থ কি? ক্ষমা করে দেওয়া। জবান খুলিয়া হোক, মাগফিরাত শব্দের অর্থ কিতা? ক্ষমা করিয়া দেওয়া। কে কারে ক্ষমা করে দিবা? আল্লাহ তার রোজাদার বান্দা বান্দিরে ক্ষমা। রে শুনকা যাব বল আন্দাজে যে সারে ক্ষমা করি আল্লাহ ইতো নাই। আমি জিকাইলে অনেক মানুষ উঠিয়া কয় আল্লাহ বন্দারে ক্ষমা করে দিব। বহুত বন্দা আছে রোজা মাসে রোজা ভাঙ্গিয়া খারা আগুরে দিলেই বুনি আল্লাহ ক্ষমা। ইকে উঠেলো লেখা দেখছে হিন্দু ভাইদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে, ভিতরে আমার ইয়া দেখো হে কিলা টিল ইয়া খার, অনগুরে ক্ষমা করে দিব নি আল্লাহ? রোজাদার রে ক্ষমা করে দিব। যে ও আগে কই আইছে যে যে ও আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে রোজা রাখ। ঠিক না? ঠিক না? আর ক্ষমা পাইতে হইলে আরো কিছু কাম করতে হইব। অন্য মাসে আমরা তাহাজ্জুদ পড়ি না, রোজা মাসে আমরা তাহাজ্জুদ চাইলে পড়তাম পারবো না? পারতাম না। মাতো গা সেহরি খাইবা যখন, ফতা খাওয়ার যখন উঠবা তখন মুখ দইয়া খাইবা, মুখ না দইয়া একলগে অজু করি লইবা। ও অজু দি চেষ্টা করবা 2-4 রাকাত তাহাজ্জুদ পড়িয়া, ও অজু দি আরবার ফজরের নামাজ পড়িয়া ঘুমাইতা। কথা ঠিক আছে নি? মা বই লগলের একটু আন্তরিকভাবে সহযোগিতা করবা, ইফতার রেডি করার সহযোগিতা করবা। ইফতার রেডি করিয়ালে ইফতারে 2-4-5 মিনিট 10 মিনিট আগতো নে ইফতার সামনে লইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করবা, তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর কাছে কান্নাকাটি করবা। এমন ভাবে আল্লাহর কাছে চাইতা যেন আল্লাহ আমার এই রোজার ভিতরে অতীত জিন্দেগির গুনারে ক্ষমা করিয়া দেয়। কই না আমিন? শেষ অংশের নাম কিতা? ওয়াখিরু নাজাত। শেষ অংশের নাম কিতা? নাজাত। নাজাত অর্থ কিতা? মুক্তি। কিতাব তনে মুক্তি, দুজখর আগুন তনে বান্দারে রোজাদার বান্দা বান্দিরে আল্লাহ মুক্তি দান। সুবহানাল্লাহ কইনা। আর মুক্তি পাইবার লাগি আমরা সারা মাস রোজা রাখছি, সাথে সাথে আমরা তেরাবিও পড়ছি। তেরাবি পড়ইনি? কতদিন পড়েন? 30 দিন পড়াইলি বাসা 30 আর 29 পড়েন তো না? পয়লা 3 দিন আর বাদর লাস্টের 3 দিন। মাত্র পয়লা 3 দিন আর লাস্টের 3 দিন। কয় রেখাত পড়েন? বাতি করে কয় রেখাত? না বা 8 রেখাত। ডিজিটাল তেরাবি ভরতা নেই মাত্র না দেখি। দেখুন 8 লইয়া আইব বলে অভূত। আমরা এই মহল্লাটা নির্বেজাল আছে, তুমি নয়া কাস্টমার বানাইও নাই। শোনাও বা হরিয়া ভাতারে গিয়া কোনো গাঙ্গুং বাইলে ভরিয়া গিয়া মর। ঠিক না? ঠিক না? আল্লাহর দোয়াই দিয়া জি না রেওয়ায়ত থাকুক, থাকলেও এইটা একটা আপনার জোর টাকার দরকার। কসম আল্লাহর, আমার আল্লাহ মক্কা মদিনাত কয়েকবার ইতিকাফ করার সুযোগ দিছে। হক্কা মক্কা মদিনাত কয় রেখা 20 টাকাত বাদে কক আপনি যদি থাকেন 20 টাকাত বাদে রাইত 11টা তনে রাইত 1টা পর্যন্ত বা রাইত 1টা তনে 3টা পর্যন্ত আরো 10 টাকা চালাতুল লাইল তারা পড়ে।
তিন পারা কোরআন শরীফ খতম, তিন পারা কোরআন শরীফ তিলাওয়াত করে লাস্ট রাতকুর 10 টাকা তো ভাই মক্কা মদিনা ছাড়া তাহক সারা পৃথিবীতে 8 টাকা পড়িলাম, কিন্তু 20 টাকা তো রেওয়ায়াত ভুল নিও খাল খুদ মদিনা শরীফ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নে জামাত চালু করছিল, আজ পর্যন্ত 20 রইছে। যাই তারা কইতো এতে মক্কা মদিনার ইমাম সাহেব মাওলানা বলতো নাকি আমরা বড় হই গেছি না, কক্কা মক্কা মদিনার আলিম বলতো না আমরা বড় হই গেছি। আমি আব্দুল্লাহ আজলা খান 1 কোটি মোল্লার এক পাল্লাত তুলো, আর মক্কা শরীফের একজন খতিব সাহেবের এক পাল্লাত তুলো। আব্দুর রহমান সুদাইস মাতই না, আব্দুর রহমান সুদাইসির সাহেব কক্কা, আর হযরত মদিনা শরীফের হযরত আলী উজাইফি কক্কা, যে কোনো একজন আলিম রে এক পাল্লাত তুলো, সারা দুনিয়ার আলিম গুলোর এক বাদি তুলো মাতই না সাহেব। আমি আব্দুল্লাহ আজলা 1 কোটি মোল্লার এক বাদি তুললে খানে আইবনি, এইটা বেটাইতে বুঝইন না নি। মনে রাখেন জানো যে 8 পড়তে চায় তার ফড়ো, আমি তারে আপত্তি দেই না। বাবা আমার নয়া আমারে আনিয়া ইকান্দা আনিয়া আমার বালা মহল্লাত মাইর খান লাগাইও, তোমার জানে কয় তুমি তোমার 8 নাই নাইও কই যাও, আমরা নাইত নাই শোনা ভাই। একটা দিন মনে থাকে জানো, ই দেশের হক্কানি আলিম উলামা কৌমির হক্কা আর আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব হক্কা, যত দলের হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামা হল আসলা, আজ পর্যন্ত তেরাবির 20 টাকা লইয়া কোনো ফেতনা করছই না, আর তুলিয়া কয় কোনো ফেতনা করছই নিবা তে যেগুনতে নয়া ইসলাম লিয়া ইরা ভাই তারা খরক। আমি তারে বাদও কই না ভালো কই না, কারণ তার নমাজের হিসাব হে তার দিত, ঠিক না ঠিক না সুন্নাহ কই না জানে ভাই আমারে মাথাইবা এমন কিছু প্রমাণ দিমু, প্রমাণে আপনি আমারে জবাব দিতে পারতা না। যদি তারা খালি কেন সুন্নাত আল্লাহ কালামাত লইয়া কইলাম, তার তেরাবি লইয়া আমি মারতাম না, তার নামাজ লইয়া আমি মারতাম না, হে হাত কানো বান্ধে আমি মারতাম না, কিন্তু ইগুন তোরে চিনইন নি আপনি ওখান হক্কা না। ইতার বড় শেখ যে ইন্টারনেট চালাও না, বড় সেফটা মোবাইল খারা তো আছে, ওনার নাম লেখিয়া সার্চ করো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেগু ইগে কিতা কইছে, আও যে আরো যেগু 32 গুণ নাম কইয়া যাইমা আমি, উঠিয়া কইছে নবীর মা বাপ মুশরিক ছিলেন। জিও ও তার শেখ, ও 8 টাকাতি ও তার শেখ, উঠিয়া কইছে নবী মরে গেছেন, পচে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, যে বলবে নবী রওজা শরীফে জিন্দা থাকে এই নবীকে আমি তালাক দিলাম। আকরামুজ্জামান হইয়া গো আব্দুস সালাম, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ইগুর মোবাইল কালকে রেকর্ড আমি শুনাইছি মা তুজরালি। আমি গতকালকেও যে বিছনা কান্দি পাথর কুয়াড়ি আছিল, আমি না হইলে 20,000 মানুষের সামনে আমি চ্যালেঞ্জ করছি, কইছি প্রমাণ নিতে আসা হও তুমি তাই কোনদিন বইতায়, তারার লগে আমার ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই, কিন্তু আল্লাহর কসম দিয়া কইয়া তার তেরাবি লইয়া আমি মাতলাম না নে, তার আত্মান্দা লইয়া আমি মাতলাম না নে, কিন্তু ইগুন তোর আসল পরিচয় হইল ইগুন সেগুন চিনক্কা। উঠিয়া কইছে নবী আবার কাকে শাফাত করবেন, নবী জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন নবী বলতে পারবেন। উঠিয়া কইছে নবীর নেকি বদি যখন বাল্লা তুটাই লইব তখন নবী গুনার বাল্লাবাদী সাওয়াত থাকবা না জানি, নবী গুনা বাল্লা বার হই যায়, নবী দুজখ যাইব। অগুই লইলা হগুই, ও 8 টাকাতি অগুন তোর হুতা, অগুন তোর বড় গুই লইলা ভাইসা হগুই, এখন অগুন তোর লগে আমরা থাকতাম নি, আজকে কাদিয়ানির লগে আমরা সম্পর্ক রাখা উচিত হইব নি? কাদিয়ানি কাফির না মুসলমান? জুড়ে হও কাদিয়ানিরে কাফিরে কইতাম মারলাম, যে গে আমার নবীরে তালাক দিলাইছে এগুরে আমি কিতা কইতাম? না তুজরালি বাসা বকল, আমি আল্লাহর কালাম আতলিয়া কইছি, আমি ব্যক্তিগত তার লগে আমার কোনো দুশ্মনী নাই, কিন্তু যে গে উঠিয়া কর নবীর মা বাপ দুজকি ইটা কথা রুলে আমরা কিলা মানতাম বাড়ি ইটারে, ঠিক না ঠিক নাই? এটা আমি এটা মাত আনতে যাইছি না, আমি সুদা কইছি ভাই সাহেব আমরা 20 টাকাত আছি, আমরা 20 টাকা তো থাকি, আমি এছাড়া আর কিচ্ছু কইছি নি আপনারা খোকা না কইছি বলে না যাইজ বা ওখান না ওখান এটা কিচ্ছু কইছি আমি? তোমার 8 টাকাত বাবা তুমি তোমার 8 টাকাত পড়ো, তোমার জানে 8 টাকাত না 4 টাকাত পড়তা তাও তুমি পড়ো, কারণ তোমার নামাজের হিসাব তুমি দিতা। আমি তোমারে না যাইজ কইছি না, ফতুয়া দিছি না, তবে আমরা 20 টাকাত পড়ি, আর আমার বাবায় পড়ছেন, আমার দাদায় পড়ছেন, আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব পড়ছেন, ই দেশের হক্কানি আলিম উলামা হলে 20 টাকাত পড়ছেন, আমরা 20 টাকাত পড়ি, ঠিক না ঠিক না? আমার অত শখ নাই আমার খাইয়া তোমার লগে আমি দরবার করতাম, তোমার নামাজের হিসাব তুমি দিতা, তবে ভাই ইতার লগে সম্পর্ক রাখা যাইতো না। ইতার যেটা বাত কথা উঠিয়া কইছে নবীর মুখে দুর্গন্ধ ছিল, জিব্রাইল যতবার এসেছেন বলেছেন মিসওয়াক করেন দুর্গন্ধ সরাই।
আমি তা যেটা মাতি যেটা আমার তোর রেকর্ড আছে ও কয়েকদিন আগে আরো কথা কইছে উঠিয়া কইছে নবীর যে কাবাগর বানাই লইছে ইন্দুর টেকা দিয়া বালা যেখানে ইনকর তার হিসাব পাইব আমার অসুবিধা কি তাই ঠিক না ঠিক না আমার এলাকাত খাইয়া গেছে আল্লাহ আমরা হেফাজত করতা হেদায়ত করতা আমিন লক্ষ্য করক্কা কথা রমজানুল মুবারকর শেষর 10 দিন কিতা নাজাত জবান কুলিয়া হকা কিতা নাজাত অর্থ মুক্তি জি নাজাত অর্থ মুক্তি কিতাব তো নে মুক্তি দুজগর আগুন তো নে মুক্তি সুবহানাল্লাহ ও যে তেরাবি বলি আমরা একটা দোয়া পড়িনি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা পড়িনি ওগুল লাস্টে দিকে একটা শব্দ আছে না নি আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজিরু ইয়া পড়িনি যাব এর অর্থ হইল আল্লাহ তুমি আমারে দুজগর আগুন তো নে মুক্তি দাও ও যে একাধারে আপনি 29 দিন 30 দিন আপনি আল্লাহর কাছে খান্দিলা এর বাদে সবে কদর আছে সব কিছু মিলাইয়া আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহরে খুশি করব আল্লাহ খুশি হইয়া তারে দুজগর আগুন তো নে মুক্তি দিয়া জান্নাতি বানাইল আল্লাহ তুমি আমরা তৌফিক দিও আমিন রোজা মাস হইল কুরআন নাজিলর মাস কুরআন শরীফ নাজিল হইছে রোজা মাস সুতরাং রোজা মাস আইলে বেশি বেশি তিলাওয়াত করবা নরমালে চেষ্টা করবা 70টা খতম বলে কিলা বলে আবিচ্ছাবার করে যদি আমরা তেরাবির চরি কই একটা খতমা দাইব আর নবীজি ফরমাইছেন রোজা মাসে যদি আমার কোনো মতে একটা অক্ষর তিলাওয়াত করে 70টা নেকি এর দা একটা খতম তিলাওয়াত করলে বা তিলাওয়াত শুনলে আল্লাহ 70টা খতমের সওয়াব দান করবে আর বেশি বেশি করে তিলাওয়াত করবা যারা আমরা কুরআন শরীফ কুলিয়া পড়তাম পারি না সূরা ইখলাস বেশি বেশি করে পড়বা সূরা ফাতিহা বেশি বেশি করে পড়বা দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বা আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব দারুল কিরাত প্রতিষ্ঠা করিয়া গেছেন সারা দুনিয়ায় যেন দারুল কিরাতের সেন্টার আছে বাচ্চা গুন্তরে দিবা মুরব্বি হল গিয়া জোরের নামাজে শরীক হইয়া খতমা খাজে গান কুরআন শরীফের তিলাওয়াত কিছু সময় শরীক হইবা আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে আদই মাফ করেন জান আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ মুনিবর দুয়ার বিক্কার হাত বাড়াইছি রে মাওলা আমরা রে মাফ করে দাও আমরা মা বাপ রে মাফ করে দাও আমরা নাম দরি দরি কোটি কোটি দুরূদ সালাম নবীজির দরবারে পৌঁছাও তোমার হাবিবর চেহারা মুবারক কান আমরা ফিরে খুশ করে দাও আল্লাহ দুনিয়ার মুমিন মুসলমান খাস করে বাংলার মুসলমান রে এক আর নেক বানাই দাও আমরা রে নেক আমলের তৌফিক দাও আমরা হারমাইন শরীফের মকবুল জিয়ারত নসিব করো আয় আল্লাহ এই মুবারক মাহফিল তোমার যত বান্দা বান্দি হলে সাহায্য করছে দুনিয়া আখিরাতে তারা তুমি আল্লাহ সাহায্য হবে আল্লাহ আমার মা বড় বেমার ডাকাত পাঠাইছি আল্লাহ এত মানুষ লইয়া ভিক্ষা চেয়ে তোমার বান্দিরে শিফা দে আমরা দেশে বিদেশে যত বিমারি আছে শিফা দে আল্লাহ আল্লাহ আমার মারে নেক হায়াত খান দরাজ হয়ে দাও বাবার কবরে জান্নাতের টুকরা বানাই দাও আমার মতো যত মা বাপ আর মুর্দেগান আয় আল্লাহ সন্তান আছেন তারা মুর্দেগানও কবরে জান্নাতের টুকরা খাস করে ইয়াত্রাফর মুর্দেগান রে মাফ করে আয় আল্লাহ আমরা রে এক আর নেক বানাই দাও তোমার গুলামির লাগে কবুল ফরমাও গুনার কারণে দুনিয়ায় তো বেইজ্জত করিও না আসরের ময়দানও বেইজ্জত করিও না ওয়া সালামুন আলাল মুরসালিন والحمدلله رب العالمين السلام عليكم. وعليكم السلام.